যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনো যাওয়া উচিত নয়। 1 স্বার্থপর, 2 মিথ্যাবাদী। 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা বেতন, লোকে বলে ছেলে এস্টাবলিশড, চাকরি করে। 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে মাসে 70,000 টাকা ইনকাম, লোকে বলে ছেলেটার কোনো গতি হলো না, শেষমেশ দোকানদারি। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোটো করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো। কালো মেয়ে বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সে মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খুঁজে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো, টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হতে হবে, বরং বুঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। হরিণ 1 লাফে 23 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ 1 লাফে 22 হাত পর্যন্ত যায়। এদের একসঙ্গে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনো ধরতে পারবে না, কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া, এই জন্যই হরিণ বাঘের শিকার হয়। তেমনি জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে, এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে সফলতা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যদি 100টি লাল পিঁপড়া এবং 100টি কালো পিঁপড়া একসঙ্গে একটি জারের মধ্যে রাখেন তবে কিছুই হবে না, কিন্তু এবার যদি জারটি একটু ঝাঁকুনি দেন তবে লাল পিঁপড়া ও কালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে। লাল বিশ্বাস করবে কালো তার শত্রু, আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু, কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি জারকে নাড়িয়েছিলেন। আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে, তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয়, বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1 জনকে অধিক ভালোবাসে। কোন সমাজ কতটা উন্নত তা মাপা যায় সেই সমাজের মহিলাদের অবস্থান দিয়ে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এজন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে।
সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। ধুলো ছিল চেহারায়, আর আমি সারা জীবন আয়না মুছে গেলাম। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। তাই সাবধানে পা ফেলুন। একজনের সাহায্য সহযোগিতা অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পর সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পর আত্মীয় স্বজনদের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে, তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে। একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ, শ্রম ও ধৈর্যের প্রয়োজন। কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট। যখন পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের কাছে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো ফুটতে শেখো। কারো বেড়ে উঠায় বাধা দিও না, বরং তাকে সুযোগ দাও। দেখবে সেও তোমাদের সুন্দর কিছু উপহার দেবে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা। মেয়ের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরো, মেয়ে তোমার পিছনে এমনিই ঘুরবে। নিজের জীবনের লড়াইটা নিজেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দিবে, কিন্তু সঙ্গ কেউ দিবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।